যখন বাংলাদেশে কেউ হেলমেট কিনতো না, আমি। নাটক কম করো প্রিয়। আমি নিশ্চিত যে সালমান ভাই এখন আফসোস করতেছে কেন যে বিয়ে করলাম। তবে কেউ কি লক্ষ্য করেছেন, শোতে দীপ্তি আপুর কথা মন দিয়ে শুনছিল সালমান ভাই এবং ওনার দিকে মুগ্ধতার সাথে তাকিয়েছিল। দুজন দুজনের হালকা প্রেমে পড়েছে। চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। এই চেহারা নিয়ে ডাবল টাইমিং করে কিভাবে এই মেয়ে? পোলাপানের রুচি এত খারাপ, রুচির দুর্ভিক্ষ চলতেছে। শুধু ভালোবাসি না, একটা শখ আছে আপনার সাথে বাচ্চা। আচ্ছা। আর এদিকে রুচি ভালো হওয়ার কারণে আমি এখনো সিঙ্গেল। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার। নাটক কম করো প্রিয়। তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত, ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। আমি সিঙ্গেল। এতদিন পাবলিককে সিঙ্গেল সিঙ্গেল বলে আজ ডাবল টাইমিং করতে গিয়ে কট। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির কর্মকাণ্ড। আমি যখনই ওনাকে জড়িয়ে ধরার সময় হয়েছে তখনই আমার ঘুম ভেঙে যায়। আমার স্বপ্ন তখনই ভেঙে যায়। আমি ওনাকে জড়িয়ে ধরতে চাইছি, আরো ভাবছিলাম আমি বাস্তবে দেখতেছি। আমি কিছু বলবো ওনাকে। 2000 years later. আমি কত জানে কত কি দিলাম, এবার কালে একজনেরও দেখা না পাইলাম। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সময় কম, শুরু করো। স্কুলের বেস্ট ফ্রেন্ড, কলেজের বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের সাথে যদি বের হবো, কেন ফ্রেন্ডের সাথে কেন বের হতে হবে? আমি তো তোমাকে ঘুরতে নিয়ে যাবো। একজন জামাই হিসেবে অবশ্যই তার বউকে নিয়ে ঘুরতে যেতে পারে, এতে আবার দ্বিমত কিসে? চলুন দেখি পরে কি বলে। পরে আমি যখন বললাম যে দেখেন আপনি আমার হাজবেন্ডের সাথে আমি যতই ঘুরি না কেন, আমার ফ্রেন্ডের সাথে যে আমি একটা টাইম স্পেন্ড করবো বা আমার ফ্রেন্ডের সাথে যে একটা হাসি দিব। তবে ভাই আমার কথা হচ্ছে, স্বামী রেখে ফ্রেন্ডের সাথে এত কিসের হাসাহাসি? এটা আপনার হাজবেন্ড কি খারাপ বলছে? ঠিকই তো বলছে। ফ্রেন্ডের সাথে যে একটা জোকস শেয়ার করবো, সেটা তো আমি আপনার হাজবেন্ডের সাথে তো কখনোই করতে পারবো না। তার একটা কথা হয়ে গেল যে না, ফ্রেন্ডের সাথে দেখা করা যাবে না। তোমার যদি মন চায়, খুব বেশি মন চায়, তুমি তাদেরকে বাসায় ডাকবা, বাট বাইরে যেতে পারবা না। আপনার যদি মন চায় আপনি আপনার স্বামীকে নিয়ে ঘুরতে যাবেন যে কোনো সময়, আপনাকে নিয়ে সে করবে, ঠিকই তো বলছে। কিন্তু উনি যদি আমাদের এখানে আসতে চায় বা উনি যদি প্রথম থেকে তার বক্তব্য দিতে চায় বা উনি আপনি যে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, আপনি কি ওখানে থামাতে পারবেন? যদি আসে তাহলে আপনি তাকিয়ে আনেন, তাহলে এখানে আমি না না না, আমি আপু মনে হয় ভয় পাচ্ছে। আপনি সত্যি বলছেন নাকি মিথ্যা বলছেন, এটা ওনার কাছ থেকে কি জানতে হবে না? সেটাই দাঁড়ালো যে আমি এখানে জাস্ট আমার কথা শেয়ার করতে আসছি, তাও আবার মিথ্যা কথা। আচ্ছা বলেন, কি বলবেন? মানে আমার সাথে এরকম একটা গুরুতর কাজ হওয়ার পরে আমি এখানে শেয়ার করলাম, সে আমাকে এইভাবে মারলো, সেও খুব নর্মালি ভাবে শেয়ার করলো। এত নর্মাল ভাবে যদি মানুষ তাকে মেনে নেয় তাহলে তো আমি বিচার পাবো। যেটা সত্যি সেটাই তো মানুষ মেনে নিবে, এটাই তো স্বাভাবিক। এখন আপনি যদি এখানে এসে কেঁদে কেঁদে ভণ্ডামি করেন তাহলে কি সেটা পাবলিক মেনে নিবে? মানবা না মানা সেটা তো মানুষের কাজ। এটা তো মানুষ কাজ করুক ভাই। না না শুনুন, আপনি খুলেন না, আপনি রিঅ্যাক্ট করেন না ভাই, আমি রিয়েলি সরি। আপনি রিঅ্যাক্ট করেন না, অনেক ভালো একটা মানুষ। আমি বসেন না, বসেন, শেষ ভাই আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনি বসেন, আপনি উত্তেজিত হবেন না। We have already been recorded this show, এটা ডেফিনেটলি প্রচার হবে। ভাই ঝামেলা তো দুজনের মধ্যে আছে। কথায় আছে না, এক আঙ্গুলে কখনো ঘি ওঠে না। না হলে এত ভালো একটা সম্পর্ক কিভাবে হঠাৎ করে বদলে গেল? বিষয়টা চিন্তার না? কি মোহব্বত। রুকো যারা, সবর করো। সম্পর্ক বদলে গেল একটি পলকে, বেশে কন্যা যখন বলে
একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? এই এই সোনামণি বসো, জান তুই টেকে এখন নতুন নতুন এই হুজুরটা তাইরি হুজুরের মতো হয়ে গিয়েছে, মুখ দিয়ে যেটাই ভাইরাল করে সেটাই মার্কেট পাই। মুরব্বি মুরব্বি ये सब क्या देखना पड़ रहा है। তবে আমার কাছে এই আপুটার ভিডিও খাওয়ার ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই এই সোনামণি বসো, জান তুই টেকে এখন নতুন নতুন। দেখুন ডাবল টাইমিং নিয়ে অমর ভাই কি বলছে। এখনকার পোলাপার নাকি ডাবল টাইমিং করে, আর এইদিকে আমি একটা প্রেমই করতে পারি না। বলিস কি? ডাবল টাইমিং মানে কি এটাই আমি বুঝতাম না, এখন বুঝলাম। समझ रहे हो आप? এক লোকে দুইটা প্রেম পোলাপার করে কেমনে, আমার একটাই হয় না। একদম সত্য কথা ভাই, ডাবল টাইমিং আমি নিজেও জানতাম না বিষয়টা কি। এই ঘটনার পর আমি জানি ডাবল টাইমিং মানে এইটা। তবে এটা সত্যি যে আজ পর্যন্ত কোনো রিলেশনই করতে পারলাম না, আবার এইদিকে পোলাপান ডাবল টাইমিং করে। অমর ভাই একদম মনের কথা বলছে আমার। তেমন কিছু না ভাই, বন্ধুর বউ বন্ধুর সাথে রাগ করেছে, সেই জন্য রাগ ভাঙাতে এই ডান্সটা দিয়েছিল, পরে বাকিটা ইতিহাস হয়ে গেল। আমি বলি বন্ধুদের সাথে কি গায়ে হাত তো হয় না বলো? তুমি বন্ধু দুজন দুজনকে সরি বলে আজকে আমরা এরপর থেকে আমাকে ওয়াদা দিতে হবে দুজনে যে আমরা এই টপিক নিয়ে আর কথা বলবো না, আর তোমাদের যত লাইভ আছে সব তোমরা ডিলিট করে দিও। তোমার সাথেও আমার ঝগড়া হয়েছিল, কিন্তু এখন আর আমি আর প্রান্ত গলায় গলায় হাত ধরে বলিস কেন যে আমরা ঝগড়াটা করছিলাম, কেন যে আমরা এটা করছিলাম, কেন যে এরকম মানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে অডিয়েন্সকে প্রমিস করতে হবে আমাদের আজকে যে তোমাদের মধ্যে আর কোনো। আমি তৌহিদ আফ্রিদি ভাইয়ের সাথে একমত, এই স্বাধীন দেশে আর কোনো ঝগড়া নয়। তবে এইটা আমি শিওর জানতাম, তৌহিদ আফ্রিদি ছাড়া এটা কোনোভাবে সমাধান করা সম্ভব না। স্টেজ ভাঙিব পালাবো না, পরিবারে কুকুরের রাগের বানে গিয়ে উঠবো, জায়গা দেবেন ঠাকুর বাবুর বাড়ি আছে না, আমরা এই বাংলাদেশকে একটি এই ভিডিও দেখার পর উবাইদুল কাকু বলতেছে পুরাই কাওয়া হয়ে গেলাম। এটা সত্যি যে এই ভিডিওটা যদি শেখ হাসিনার আমল হতো, উবাইদুল কাকু কল দিয়ে বলতো পোস্ট ডিলিট করো, নয়তো পরে সমস্যা হবে, ডিলিট না করলে পরে হয়তো আয়না করে বন্দি থাকতে হতো। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।